সাইট সিইংয়ে যাব। আজকে রয়েছে আমাদের ক্রুজ, আর ক্রুজে আমাদের ডিনারও থাকবে। অনুযায়ী আমাদের আজকে সেরকম প্রোগ্রাম রয়েছে, আর বাকিটা ক্রুজে যাওয়ার সময়। এখন চলে এসেছি আমাদের হোটেলের ঠিক পেছন দিকটায়। এই হলো আমাদের হোটেলের পেছন দিকে। এই পেছনটাতে কিন্তু সুন্দর একটা লেকের মতন রয়েছে। লেক বলা যায় না, কৃত্রিম নদী বলা যেতে পারে, কারণ এগুলো কিন্তু তৈরি করা হয়। তো সেখানে আমরা এখন এসেছি, দুজনে মিলে বেশ কিছু ফটো মটো তুলে নিলাম। এখানে কিন্তু সন্ধেবেলায় খুব ভিড় থাকে। দুবাই যারা বেড়াতে আসে তারা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আসে রিলস বা ফটোশ্যুট করবার জন্য। গাড়ি আসতে দেরি হয়েছে দেখে আবার আমরা হোটেলের রিসেপশনে এসে বসে রয়েছি। কি করব, সময় কাটছিল না, কতক্ষণ আর বাইরে বাইরে ঘুরবো। বাইরেটাও ভীষণ গরম। দুবাইতে কিন্তু বেশিরভাগ সময়টাই গরম থাকে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য আমাদের ক্রুজ যেখানে রয়েছে সেখানে আমরা রীতিমতন ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে কিন্তু পৌঁছেছিলাম। তারপরে রাস্তায় পড়েছিলাম আবারও ট্রাফিক জ্যামে। যাই হোক, গিয়ে যখন পৌঁছলাম আমরা দেখলাম প্রচুর লোক খাবারের জায়গাতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা যেহেতু ননভেজ খাবার খাবো, তাই আমাদের জায়গাটা কিন্তু ফাঁকা ছিল। ভেজ আইটেমের জায়গাতে কিন্তু ভীষণ ভিড় ছিল, লম্বা লাইন পড়ে গিয়েছিল। দুবাই বেড়াতে আসলে এই ক্রুজ সাফারি কিন্তু অবশ্যই করতে হয়, তা না হলে কিন্তু ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। চারপাশের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগে, মুগ্ধ হয়ে যাবার মতন। I be rocking it like it's fresh out the pan. বেশ অনেকটা সময় কাটালাম, এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এই হলো দুবাই ফ্রেম। দুবাই দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলাও ঠিক ততটাই সুন্দর।